আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, এই জুলাই আগস্ট বিপ্লবের পরে, গণঅভ্যুত্থানের পরে যারা বলতেছেন সংস্কার, তারা তো ঠিকই বলতেছেন সংস্কার, কিন্তু তাদের যে কয়েকটা ভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি আমার দল, বেগম খালেদা জিয়া 2016 সালে জাতির সামনে ভিশন 2030 লিখিতভাবে নতুন পরিবর্তন, পরিবর্তিত পরিস্থিতি, বিশ্ব রাজনীতির সাথে সামঞ্জস্য রেখে 2030 সালে কেমন বাংলাদেশ দেখতে চাই, 2016 সালে খালেদা জিয়া জাতির সামনে তুলে ধরছিলেন, মনে আছে না নাই? আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব 2023 সালে 13ই জুলাই উনি জাতির সামনে 27 দফা কর্মসূচি দিচ্ছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 27 দফা দিচ্ছেন। সেইখানে পরিষ্কার বলছি, আমরা কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুস্থ, নিরপেক্ষ হওয়ার কোন বিন্দুমাত্র সম্ভাবনা নেই। আমরা বলি না, আমাদের প্রিয় নেতা বলছেন একজন মানুষ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দলীয় প্রতীক, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, স্থানীয় প্রতীক, অনেকগুলি বিষয় তারেক রহমান সাহেব জাতির সামনে। পরবর্তীতে যে আরো ব্যাপক পরিসরে আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, সমন্বয় করে সমমনা আন্দোলনরত সব কয়টি রাজনৈতিক দলগুলো 31 দফা আমরা জাতির সামনে 2023 সালের 13ই জুলাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব জাতির সামনে তুলে ধরছেন। আমরা সেই নিরিখে কাজ করতেছি। আপনারা দেখছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, উনি সংস্কার কমিশন করে দিচ্ছেন। তারা বেশ কিছুদিন আগে একটি প্রস্তাবনা জমা দিচ্ছেন। বিএনপি 2 বছর আগে খালেদা জিয়া 2016 সালে ওনাদের যে ভাবনা, সেই ভাবনার সামঞ্জস্য রেখে তারা কিছু নতুন জিনিস দিচ্ছে। আমরা সেটাকে স্বাগত জানাই। আমাদের দেশের মানুষ যেটা গ্রহণ করবে সেইটাই তো সংস্কার হবে, যেটা আমাদের জন্য প্রয়োজনীয় সমস্ত সংস্কারের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু হাসিনা বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছে, বলছে উন্নয়ন আগে, গণতন্ত্র করে, বুঝছে না? যার ফলে 2014 সালের ভোট নাই, 18 সালের ভোট নাই, 24 সালের ভোট নাই। উন্নয়নের নামে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খবর দেওয়া হয়েছে। আমরা সংস্কারের নামে এমন ভাওতাবাদী বাংলাদেশের মানুষ চায় না। কি চায়? আমরা দেশের মানুষ ভোট দিতে চাই। ভোট দেওয়ার পরিবেশ তৈরির দায়িত্ব আপনার আমার মিলে আমরা সকলে, যার যার এলাকায় আমরা বেশি বেশি করে এই কথাগুলো মানুষকে বলবো। আমাদের এই তরুণ প্রজন্ম, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গত 15 বছরে, সেই দিন আমরা সিলেটে একটা প্রোগ্রামে ছিলাম, এই নির্বাচন সংস্কার কমিশনের সিলেট সার্কিট হাউসে। সেখানে আমার খুব ভালো লাগছে, এই যে সমন্বয়ক শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিলেট ডিভিশনের যিনি চার্জি, ইনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ইনি বলছেন এত সংস্কার বুঝি না। আমি একটা কথাই বুঝি, আমার 26 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু আমার আঙ্গুলে এখন আমি ভোট দেওয়ার কালি লাগাতে পারি না। আমি আমার আঙ্গুলে কালি দিয়ে আমি আমার ভোটটা আমার মনের মতো প্রার্থীকে আমি দিতে চাই। সেই পরিবেশ আপনারা করবেন, এটি আমার প্রত্যাশা। এ অত্যন্ত চমৎকার ভাবে তার বক্তব্যটা তুলে ধরছে সকল ছাত্র সমাজের পক্ষে। সবার মনের মধ্যে কি আশা, প্রত্যাশা যে আমি যেন আমার ভোটটা দিতে পারি। সেই ভোট দেওয়ার পরিবেশ ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। একটু আগে বললাম যে আমাদের এই বর্তমান নবগঠিত নির্বাচন কমিশন, তারা এই ভোটার লিস্ট, হালনাগাদের কার্যক্রম, নতুন ভোটার অন্তর্ভুক্ত, একটা একদম পরিচ্ছন্ন সঠিক ভোটার লিস্ট তৈরির জন্য তারা কার্যক্রম শুরু করছে। যেহেতু বর্তমান সরকার একটি নির্দলীয় সরকার, ডক্টর ইউনূস সাহেবের নিজস্ব কোনো দল নাই, কিন্তু আমরা গর্ব না, সত্য যদি বলি, বাংলাদেশে 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি নাই যেখানে মানুষ হচ্ছে বিএনপি নাই। সব জায়গায় বিএনপি আছে। যেখানে আপনি কথা বলবেন, যেখানে এখানে 2 জন 4 জন 5 জন 10 জন বিএনপি আছে। তাহলে আমরা কাজটা যেভাবে করতে পারবো,
এটা অন্যরা ঠিক সেইভাবে করতে পারবে না। সেই জন্য আমরা বড় দল হিসাবে আমাদের দায়িত্ব মাঠে ময়দানে এই যাতে ভোটার লিস্টটা সঠিক হয়, নির্ভুল হয়, সেই ক্ষেত্রে আমরা প্রশাসনকে সহায়তা করা। আর আওয়ামী লীগ হয়তো শেখ হাসিনা পালাইছে, 300 এমপি পালাইছে, সাথে মহিলা এমপিও পালাইছে, প্রশাসনের প্রতি কয়েক লোকজন পালাইছে, কিন্তু এই 15.5 বছর 16 বছর হাসিনার লগে এই প্রশাসনের যাদের বন্ধুত্ব ছিল, প্রেম ছিল, এরা আপাতত বাহ্যিক কুলস্টার পরিবর্তন করছে, অন্তরে কিন্তু এরা এখনো হাসিনার প্রেম আছে। এরা সুযোগ পাইলেই আবার ঝামেলা করবো। এর তো ডাকাত করতে গেল বাংলাদেশ, এই যে ডাকাতি হয়, চিন্তায় হয়, রাগাজানি হয়, এগুলা কারা? এই ছাত্রলীগ, যুবলীগ, এই যেগুলা ইন্দুরের মধ্যে ঢুকছে, সারাদিন তাকে হাতকালি রায় তুলে এগুলা মানুষের পকেটে হাত দেয়, সমাজের পরিবেশ নষ্টের জন্য কিন্তু চেষ্টা করতেছে। কারণ আমরা যদি সতর্ক না হই তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। দেখেন না, শেখ হাসিনা লজ্জা যদি থাকতো না, শেখ হাসিনা পালায় না, কে পালাইছে? কেমন কয় মানুষ শেখ হাসিনার ইটও দেখায়, আবার কার্গো বিমান খেতে দেয়া মাল টানে, পরিবহনের বিমান, ইটার মাঝে জানবো সেবেলে উঠে গেছে, মানুষ হাসিনা পালায় না ইটও দেখায়, আবার কার্গো বিমানও দেখায়। সরম থাকলে আওয়ামী লীগের প্রয়োজন বলে না, এটা একদম